হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে ঝুরি ভাজা রেসিপি। তো চাইলে আপনারা এটা বিকেলবেলার চার সঙ্গে নাস্তা হিসেবে ব্যবহার করতে পারেন, অথবা সকালবেলার মুড়ির সঙ্গেও খেতে পারবেন। তো এটি বানাতে গেলে প্রথমে নিয়ে নিলাম আমি 100 গ্রামের মতো বেসনটি ভালোভাবে ছাঁকনির সাহায্যে আমি চেকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর আমি 2 চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিলাম। আপনাদের বাড়িতে যদি চালের গুঁড়ো না থাকে তাহলে আপনারা এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। এরপরে এর মাঝে দিলাম একটু পরিমাণ স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিলাম একটু হিং। কালারের জন্য দিয়ে দেবো একটু হলুদটা দিলে এটিতে ভালোভাবে একটা সুন্দর কালার আসবে। এখানে কোনো ফুড কালার আমরা ব্যবহার করব না। এরপরে দিয়ে দেবো বাড়ি থাকা তেল, সাদা তেল, অথবা আপনারা চাইলে যে কোনো কিছু তেলই দিতে পারেন। দেওয়ার পরে এটি ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর এটিতে হালকাভাবে একটু একটু করে জল দিয়ে এটাতে ফেটে নেব। বেশিভাবে জল দেব না, বেশিভাবে জল দিলে এটি পাতলা হয়ে যেতে পারে। একটু একটু করে জল দিয়ে এটাতে ভালোভাবে একটু গুলে নেব। এটা যত ভালোভাবে ফাটাবে তত ভালোভাবে ঝুরি ভাজাটা কিন্তু মুচমুচে হবে, সুস্বাদু খেতে লাগবে। ম্যাক্সিমাম এটাতে 5 থেকে 6 মিনিট ফাটাতে হবে। ফাটানোর পর এটা ভালোভাবে একটু ঢেকে রাখতে হবে। আমি ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট এটা ঢেকে দিলাম। তারপরে আমি এখানে নিলাম একটা বাড়ি থাকা কোল্ড ড্রিঙ্কের বোতলটা কিন্তু ঢাকনাটা একটা সুচ দিয়ে আমি ছিদ্র করে নিচ্ছি। আপনারা চাইলে জলের বোতলও ব্যবহার করতে পারবেন। আমি এখানে সুচ দিয়ে ফুটো করে নিয়েছি, দেখুন কীরকম হয়েছে। এরপরে আমি গুলে রাখা এটা আরেকবারও আমি ভালোভাবে একটু ফেটে নিচ্ছি 2 থেকে 4 মিনিটের মতো। তারপরে আমি এটা একটা ওই বোতলটার মধ্যে ভরে নেব। দেখুন রেস্টে রাখার পর এটা আরও একটু গাঢ় হয়ে গিয়েছে। চলুন এটা আমি সেই বোতলের মধ্যে একটা খাপনির সাহায্যে ভরে নিচ্ছি। খাপনির সাহায্যে ভরালে এটা বাইরেতে পড়বে না। চলুন এরপরে আমি কড়াইয়ে সাদা তেল ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো তেলেই ভাজতে পারেন। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি এটাতে ভেজে নিচ্ছি। দেখুন হালকা হালকাভাবে একটু ঘোরাবেন, ঘোরানোর পর এভাবে একটু একটু করে ভাজবেন ধীরে ধীরে। লো ফ্লেমে ভাজতে হবে, হাই ফ্লেমে ভাজলে এটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন এইভাবে সহজেই কিন্তু আপনারা দোকানের মতো মুচমুচে ঝুরি ভাজা বাড়িতে বসেই তৈরি করতে পারেন। এভাবে আমি এটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। ছেঁকে একটা টিস্যু পেপারের উপর আমি এটা রেখে দিচ্ছি। তো বাকিগুলো আমি এভাবে ভেজে নেব। তো বন্ধুরা চলেন, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন এবং আমার পাশে থাকবেন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।